शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि মুহুর্মুহু। উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ২৮। উপাসনা রূপে কর্ম করা। কর্মযোগ সাধনার দ্বিতীয় পথটি হল তাদের জন্য যারা সগুণ ঈশ্বরে বিশ্বাসী। এই পথে সকল কর্মই ঈশ্বরকে ভালোবেসে তার সেবা জ্ঞানে করা হয়ে থাকে। মানুষকে তার সকল কর্মফল ঈশ্বরের উপাসনায় নিবেদন করতে এই পথে শেখানো হয়। কর্মযোগ সাধনার এই প্রণালীকে বলা হয় উপাসনা রূপে কর্ম করা। শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যভাগের ৬টি অধ্যায়ে মূল উপজীব্য হচ্ছে এই প্রকার কর্মযোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে কৌন্তেয়, তুমি ভোজন, হোম, দান, তপস্যা যে কোনো কার্য করো, সবই আমাতে অর্পণ করো। উৎস শ্রীমদ্ ভগবদ্ গীতা ১৮/৪৬। ঈশ্বর তাঁর সৃষ্টির মধ্যে অনুস্যূত, তাই প্রতিটি কার্যই সেই বিরাট পুরুষের উপাসনা। এই বিষয়ে শ্রীকৃষ্ণ আশ্বাস দিয়েছেন, যাহার ইচ্ছায় জীবগণ কর্মে প্রেরণা লাভ করে এবং যিনি সর্বব্যাপ্ত রহিয়াছেন, তাহাকে উপাসনা করিলে সর্বসিদ্ধি হয়। উৎস শ্রীমদ্ ভগবদ্ গীতা। কর্মযোগ সাধনায় শ্রী রামকৃষ্ণের অবদান। উপাসনারূপে কর্ম করা এই প্রচলিত ও পরিচিত ধারণার সঙ্গে শ্রী রামকৃষ্ণ একটি নূতন মাত্রা যোগ করলেন, শিবজ্ঞানে জীবসেবা। তিনি বললেন, মাটির প্রতিমায় ঈশ্বরের পূজা হয়, আর জীবন্ত মানুষে কি হয় না? জীবাত্মা ও পরমাত্মার একত্বের কথা যেখানে বলা হয়েছে, সেই অদ্বৈত তত্ত্বের উপর ভিত্তি করেই তাঁর এই উপদেশ। মানবের প্রকৃত সত্তা দেহ নয়, মনও নয়, তা হলো আত্মা, যা বিশুদ্ধ চৈতন্য স্বরূপ। এই আত্মা হলো সেই অনন্ত চৈতন্য যাকে ব্রহ্ম বা ঈশ্বর বলা হয়েছে, তারই অবিচ্ছেদ্য অঙ্গ বা প্রতিফলন। এর অর্থ মানুষ প্রকৃতপক্ষে দৈবী সত্তা বিশিষ্ট। তাই শ্রী রামকৃষ্ণ শিখিয়েছেন, মানুষকে সেবা করার অর্থ ঈশ্বরের সেবা। পূর্ব প্রচলিত উপদেশ জীবে দয়া পালন করার বিষয়ে শ্রী রামকৃষ্ণ বলেছেন, জীবে দয়া? জীবে দয়া? দূর শালা, কীটাণু কীট, তুই জীবকে দয়া করবি? দয়া করবার তুই কে? না না, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবের সেবা। উৎস শারদানন্দ স্বামী, ঠাকুরের দিব্যভাব ও নরেন্দ্রনাথ, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, উদ্বোধন কার্যালয়, ২০১৪, পৃষ্ঠা ১৩১। এর অর্থ এমন নয় যে শ্রী রামকৃষ্ণ মানবোচিত স্বাভাবিক দয়াকে অনুমোদন করতেন না। পক্ষান্তরে তিনি মানুষের ভালোবাসা, করুণা, সহানুভূতি, সহমর্মিতা ইত্যাদি গুণাবলীর যথেষ্ট কদর করতেন। তিনি যা সমর্থন করতেন না তা হল অনুগ্রহ বা আনুকূল্য প্রকাশক আচরণ। এই বিষয়ে তাঁর আদর্শ
আরও অনেক উচ্চ ছিল। তার মতে শুধুমাত্র ঈশ্বর অবতার বা মুক্তাত্মাই মানুষের প্রতি প্রকৃত সহানুভূতিশীল হতে পারেন। সাধারণ মানুষের ক্ষেত্রে সকলকে ঈশ্বরের প্রকাশরূপে ভালোবাসা এবং শ্রদ্ধা করাই সঠিক মনোভাব। মানুষের মধ্যে ঈশ্বরকে পূজা বা মানুষরূপে ঈশ্বরের পূজা, এই ভাবটি নতুন নয়। হিন্দু সংস্কৃতির এটি একটি অপরিহার্য অঙ্গ। তবে তা কোনো ব্যক্তির গুরু বা কোনো মহাত্মার প্রতি আচরণেই সীমাবদ্ধ ছিল। শ্রীরামকৃষ্ণ এই শ্রদ্ধাপূর্ণ পূজার ভাবকে আরও ব্যাপকতর করলেন। সকল মানুষের প্রতি সেই ভাবের আচরণ করতে শেখালেন। এখানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এই যে, শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র যে জীবজ্ঞানে জীবসেবা শেখালেন তা নয়, তিনি নিজ জীবনে তার সাধনাও করে দেখালেন। সহধর্মিণীকে জগৎ জননী রূপে পূজা করলেন। পতিতা নারীর মধ্যেও জগৎজননীকে দেখলেন। নিজের শিষ্য ও ভক্তদের মধ্যে ঈশ্বর দর্শন করলেন। অধিকন্তু ভগবান বুদ্ধ এবং যীশুখ্রিস্টের মতো তিনিও তাঁর জীবনের সেরা সময়টি মানুষের সেবায় উৎসর্গ করলেন। অহোরাত্র মানুষের চেতনার উন্মেষ ঘটাতে, মানুষকে অনুপ্রেরণা, শিক্ষা ও পথ নির্দেশ দেওয়ার জন্য নিজেকে নিয়োজিত করলেন। শ্রীরামকৃষ্ণের উপদেশের চেয়েও তাঁর দৃষ্টান্তমূলক জীবন এবং অপরের কল্যাণে অক্লান্ত পরিশ্রম স্বামী বিবেকানন্দকে প্রভাবিত করেছিল। স্বামীজি তাঁর আমার গুরুদেব শীর্ষক বক্তৃতামালায় মহান কর্মযোগী শ্রীরামকৃষ্ণকে নিয়ে বিশদ আলোচনা করেছেন। শ্রীরামকৃষ্ণের অনুগামীদের মধ্যে একমাত্র স্বামী বিবেকানন্দই সর্বপ্রথম শ্রীরামকৃষ্ণের শিবজ্ঞানী জীব সেবা উপদেশের প্রকৃত তাৎপর্যটি বুঝতে পেরেছিলেন। এটি তাঁর অসাধারণ অন্তর্দৃষ্টির কারণেই সম্ভব হয়েছিল। স্বামীজি দেখলেন যে শ্রীরামকৃষ্ণের উপদেশের মধ্যে মানবতা, মানবিক সম্পর্ক, সামাজিক যোগাযোগ ও সমাজসেবা, এই সবের একটি আধ্যাত্মিক ভিত্তি রয়েছে যা সার্বিকভাবে গ্রহণযোগ্য। শিবজ্ঞানী জীবসেবা কর্মযোগের এই সাধনাকে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে জনপ্রিয় করে তুললেন। এই সাধনা শ্রীমদ্ভগবদ্গীতার উপাসনারূপে কর্ম করা আদর্শের আরও পরিশীলিত, উন্নত ও মূর্ত রূপ। স্বামীজি ভারতবর্ষে কর্মযোগের এই আদর্শ মানুষের মধ্যে প্রচলিত করলেন। তার কারণ ভারতীয় সংস্কৃতিতে এই আদর্শ ইতিপূর্বেই অন্তর্নিহিত ছিল। ফলে সহজেই ভারতীয়রা এটি বুঝতে ও গ্রহণ করতে পারবেন এবং এর দ্বারা উদ্বুদ্ধ হবেন। স্বামী বিবেকানন্দ তাঁর মাদ্রাজের শিষ্যদের উদ্দেশ্যে লেখা পত্র এবং ভারতে বিবেকানন্দ কলম্বো থেকে আলমোড়াতে প্রদত্ত বক্তৃতাসমূহের সংকলন বইতে এই ধরনের কর্মযোগের উপরেই বিশেষ গুরুত্ব দিয়েছেন। কর্মযোগ সাধনায় স্বামীজির অবদান। স্বামীজি যে শুধুমাত্র তাঁর গুরুদেবের কর্মযোগ সম্বন্ধে উপদেশ প্রচার করেছেন তা নয়, তার ব্যাখ্যা এবং ব্যবহারিক প্রয়োগেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। এই অবদানের কিছু বিষয় নিম্নে পর্যালোচিত হল। 1.
আদি ভৌতিক ভিত্তি। উপনিষদের আলোকে শিবজ্ঞানী জীবসেবা তত্ত্বের ব্যাখ্যা করে স্বামীজি এই উপদেশের যথাযথ আদিভৌতিক ভিত্তি প্রস্তুত করলেন। সকল স্বতন্ত্র আত্মা পরমাত্মা বা ব্রহ্ম বা ঈশ্বরের মধ্যে একীভূত। তাই মানুষের সেবা যথার্থই ঈশ্বরের সেবা। স্বামীজি আরও দেখালেন যীশুখ্রিস্টের শিক্ষা, তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। শ্রীরামকৃষ্ণের উপদেশের আলোকে ব্যাখ্যা করা যায়, আমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসতে হবে, কারণ আমি এবং আমার প্রতিবেশী প্রকৃতপক্ষে একই সত্তা। 2. সামাজিক ভিত্তি। স্বামীজি শিবজ্ঞানী জীবসেবা তত্ত্বটি বৃহৎ আকারে সামাজিক ক্ষেত্রে প্রয়োগ করলেন। আধুনিক মানব সমাজে, বিশেষ করে ভারতীয়দের ক্ষেত্রে সামাজিক দৃষ্টিভঙ্গি গঠন করবার জন্য তিনি এই আদর্শ প্রচার করলেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সকল কর্মকাণ্ড উপাসনারূপে কর্ম করা এবং শিবজ্ঞানী জীবসেবা এই দুই আদর্শের উপরই দণ্ডায়মান। দরিদ্র এবং নিপীড়িতদের প্রতি মনোনিবেশ। ভারতবর্ষে স্বামীজি প্রথম আধ্যাত্মিক পথপ্রদর্শক, যিনি দরিদ্র এবং নিপীড়িতদের সেবার বিষয়ে বিশেষ গুরুত্ব দিলেন। সেবা এবং উপাসনাকে মিলিয়ে তিনি এক বিশেষ তপশ্চর্যা, একটি অভিনব আরাধনার প্রবর্তন করলেন। দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব, অতিথি দেব ভব। তিনি ঘোষণা করলেন, সকল উপাসনার সার শুদ্ধচিত্ত হওয়া ও অপরের কল্যাণ সাধন করা। দরিদ্র, দুর্বল, রোগী সকলেরই মধ্যে যিনি শিব দর্শন করেন, তিনিই যথার্থ শিবের উপাসনা করেন। আর যে ব্যক্তি কেবল প্রতিমার মধ্যে শিবের উপাসনা করে, সে প্রবর্তক মাত্র। উৎস: স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, 2022, পঞ্চম খণ্ড, পৃষ্ঠা 27। তখনকার দিনে এই রকম ঘোষণা করার মধ্যে অসামান্য সাহসের প্রয়োজন ছিল। আধুনিক যুগে স্বামীজি হলেন প্রথম আধ্যাত্মিক পথপ্রদর্শক, যিনি তাঁর বক্তৃতা ও পত্রাবলীর মাধ্যমে ভারতবর্ষের দরিদ্র জনগণের দুর্দশা সম্পর্কে সমাজের উচ্চ শ্রেণীর সচেতনতা বৃদ্ধি করলেন। তিনি বললেন, যতদিন ভারতের কোটি কোটি লোক দারিদ্র ও অজ্ঞান অন্ধকারে ডুবে রয়েছে, ততদিন তাদের পয়সায় শিক্ষিত অথচ যারা তাদের দিকে চেয়েও দেখছে না, এরূপ প্রত্যেক ব্যক্তিকে আমি দেশদ্রোহী বলে মনে করি। উৎস: বাণী ও রচনা, সপ্তম খণ্ড, 2022, পৃষ্ঠা 59। স্বামীজি রামকৃষ্ণ মিশনে যে সেবা কার্যের সূচনা করলেন, তা মূলত দরিদ্র, অবহেলিত জনগণের এবং নারীদের উন্নতিকল্পে কেন্দ্রীভূত। 4. হিন্দু ধর্মে সন্ন্যাস জীবনে কর্মযোগের প্রবর্তন। হিন্দু ধর্মে সন্ন্যাস জীবনের যে আদর্শ, তা একজন সন্ন্যাসীকে সকল দায়িত্ব ও কর্তব্যের পারে নিয়ে যায়। তাই হিন্দু সন্ন্যাসীরা সব সময় মনে করেছেন যে তারা যে কোনো প্রকার সমাজসেবা করার ঊর্ধ্বে। সন্ন্যাস জীবনে কর্মযোগ এবং সমাজসেবার প্রবর্তন করা ছিল স্বামী বিবেকানন্দের এক বৈপ্লবিক পদক্ষেপ, কিন্তু তা সন্ন্যাসের প্রচলিত আদর্শ। সন্ন্যাসী সকল সামাজিক দায়িত্বের ঊর্ধ্বে
তার বিরুদ্ধাচরণ করে না। স্বামীজি দেখালেন যে সন্ন্যাসী সম্প্রদায় সামাজিক দায়িত্বরূপে কর্মযোগের সাধনা করেন না, তাঁরা তা করেন সকল মানুষের ভিতর বিরাজমান ঈশ্বরের সেবারূপে। 5. সমাজের কল্যাণে সন্ন্যাসীদের বিশেষ ভূমিকায় নিয়োজিত করা। স্বামীজি লক্ষ্য করলেন, ক. ভারতবর্ষের দরিদ্র জনগণের নিজ উন্নতির জন্য প্রয়োজন বিশ্বাস ও শক্তির বাণী। খ. ভারতবর্ষের ধনী ব্যক্তিদের প্রয়োজন দরিদ্র ও নিপীড়িতদের ভিতর বিরাজমান ঈশ্বরের সেবার জন্য অনুপ্রেরণা। গ. পাশ্চাত্যের বৈভবশালী সমাজের প্রয়োজন সত্য সম্পর্কে সম্যক ধারণা, যা বিজ্ঞান ও ধর্মের সমন্বয় সাধন করে, এবং এমন একটি জীবনশৈলী যা মহত্তম পরিপূর্ণতার দিকে নিয়ে যাবে। স্বামীজির বিশ্বাস ছিল যে শ্রীরামকৃষ্ণের জীবন এবং উপদেশের আলোকে যদি বেদান্ত দর্শনের সঠিক ব্যাখ্যা দেওয়া যায়, তবে তা উপরোক্ত 3টি প্রয়োজনই পূর্ণ করবে। সেই জন্য এই বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, এবং একমাত্র কোনো সন্ন্যাসী সংগঠনের পক্ষেই এই ধরনের সামাজিক কার্যক্রমকে দীর্ঘমেয়াদী ভিত্তিতে বজায় রাখা সম্ভব। এই প্রত্যয় নিয়েই স্বামীজি একটি সুদূর প্রসারী কার্যক্রমের সূচনা করলেন, যেখানে শিক্ষার মাধ্যমে সন্ন্যাসীদের পাশ্চাত্যে বেদান্ত প্রচারের জন্য উপযুক্ত করে তোলা যায়, এবং বিশেষত দরিদ্র ভারতবাসীদের জন্য বিভিন্ন ধরনের সমাজসেবায় তাদের নিযুক্ত করা যায়। সন্ন্যাসীদের এইভাবে সমাজ কল্যাণের কাজে নিযুক্ত করা কর্মদর্শনের ভাবনায় স্বামী বিবেকানন্দের একটি গুরুত্বপূর্ণ অবদান। 6. ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ বিষয়গুলির মধ্যে পার্থক্য দূরীকরণ। প্রচলিত হিন্দু ধর্মে বস্তুত সকল ধর্মীয় মতেই ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ বিষয়গুলির মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। সে বিষয়গুলি মন্দির, দেবতা, ধর্মীয় আচারানুষ্ঠান, ধর্মগ্রন্থ প্রভৃতির সঙ্গে সম্পৃক্ত। সেগুলি ধর্মীয় বিষয় হিসাবে বিবেচিত হয়। অন্য ধরনের কার্যকে ধর্মনিরপেক্ষ কার্য হিসাবে গণ্য করা হয়। একইভাবে একদিকে তথাকথিত উচ্চস্তরের কার্য, যেমন আনুষ্ঠানিক পূজা, অধ্যাপনা, সারস্বত চর্চা প্রভৃতি, যেগুলি উচ্চবর্গের ব্যক্তিদের সঙ্গে যুক্ত, এবং অন্যদিকে সেই সব দাসসুলভ কার্য যা করেন মুচি, ঝাড়ুদার, মেথর ও অন্য নিম্নবর্গের ব্যক্তি সকল, এই দুয়ের মধ্যে পার্থক্য করা হয়েছে। স্বামীজি এই সকল সামাজিক পৃথকীকরণ দূর করলেন। তিনি সকল কর্ম, সকল সম্পর্ককে দিব্য পবিত্র স্তরে উন্নীত করে এটির সমাধান করলেন। তাঁর কাছে প্রতিটি কার্যই পবিত্র, কারণ প্রত্যেক কার্যই কোনো না কোনোভাবে উপাসনার একটি রূপ, এবং প্রতিটি কার্যই মানুষের অন্তর্নিহিত দেবত্ব প্রকাশের একটি মাধ্যম হতে পারে। রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠের সকল কার্যক্রম এই আদর্শ অনুসারেই চলতে থাকে। রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীরা ঝাড় দেওয়া, শৌচাগার পরিষ্কার করা, রোগীদের শুশ্রূষা করা, রান্না করা থেকে পূজাপাঠ, অধ্যয়ন, অধ্যাপনা, গ্রন্থ প্রবন্ধাদি রচনা,
সবই করে থাকেন উপাসনা রূপে। ব্যবহারিক বেদান্ত। এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে, কর্মযোগ হল সেই আধ্যাত্ম পথ যার একমাত্র লক্ষ্য মুক্তিলাভ। খুব অল্প সংখ্যক ব্যক্তি কর্মযোগের মাধ্যমে মুক্তিলাভ করবার যোগ্য। উৎস: সাম্প্রতিককালে দুই প্রখ্যাত ব্যক্তি যারা নিজ জীবনে কর্মযোগ সাধনা করেছেন বলে দাবি করেন, তাঁরা হলেন মহাত্মা গান্ধী এবং আচার্য বিনোবা ভাবে। গান্ধীজি জীবনের শেষ প্রান্তে এসে কর্মযোগের মধ্যে দিয়ে ঈশ্বরকে উপলব্ধি করেছেন বলে দাবি করেন। আচার্য বিনোবা ভাবে জীবনের শেষ কয়েক বছর নির্জনে অতিবাহিত করেছিলেন, সকল সামাজিক কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিয়ে। শেষে উপবাস করে স্বেচ্ছায় শরীর ত্যাগ করলেন। এই সূত্রে প্রশ্ন ওঠে, প্রযুক্তিবিদ, চিকিৎসক, ব্যবসাদার, কৃষক, মৎস্যজীবী প্রমুখ ব্যক্তিগণ বিষয় সম্পত্তি অর্জন করতে, পরিবারের কল্যাণে, সৃজনশীল অভিব্যক্তি ইত্যাদির জন্য যেসব সাধারণ কার্য সম্পাদন করেন, এর বিষয়ে তাহলে কি বলা যায়? তাদের জীবনে হিন্দু ধর্মশাস্ত্র যেমন বেদান্ত এবং যোগের কি প্রাসঙ্গিকতা আছে? বেদান্ত ও যোগের ধারণা কিভাবে মানুষের জাগতিক সমৃদ্ধি এবং সাফল্যের সহায়ক হতে পারে? প্রায় 100 বছর আগে প্রখ্যাত জার্মান সমাজতত্ত্ববিদ ম্যাক্স ওয়েবার এই প্রশ্ন উত্থাপন করেছিলেন। ভারতবর্ষের বৌদ্ধিক ক্ষমতা এবং সম্পদ ছিল, তবু প্রযুক্তিগত সভ্যতা সৃষ্টি করতে দেশ ব্যর্থ হল। তার কারণ কি? তার মতে হিন্দু ধর্মের সহজাত ত্রুটির মধ্যে তা রয়ে গিয়েছে। অ্যালবার্ট সোয়েচারের মতো পণ্ডিত হিন্দু ধর্মে আধ্যাত্মিক ধারণাগুলির বাস্তব প্রয়োগ সম্পর্কে অনুরূপ প্রশ্ন তুলেছেন। এই ধারণাসমূহ মানুষকে সংসার ত্যাগ করতে, জীবনকে অস্বীকার করতে এবং ব্যক্তিগত মুক্তিলাভে সাহায্য করতে পারে, কিন্তু দৈনন্দিন জীবনে সমস্যার সম্মুখীন হতে এগুলির উপযোগিতা সামান্যই। বহু শতাব্দী ধরে পাশ্চাত্যেও দর্শনকে শুধুমাত্র বৌদ্ধিক চর্চা বা অবসর বিনোদন হিসাবে মনে করা হয়েছে। কার্ল মার্কস ছিলেন পাশ্চাত্যের প্রথম দিকের চিন্তাবিদদের অন্যতম, যিনি দর্শনশাস্ত্রের ধারণাগুলির ব্যবহারিক উপযোগিতা সম্পর্কে বলেছিলেন। তিনি বলেছিলেন, দার্শনিকরা শুধু বিভিন্ন রূপে জগৎকে ব্যাখ্যা করেছেন, আসল বিষয়টি হল তাকে পরিবর্তন করা। এই বিখ্যাত উক্তি আধুনিক দর্শনে একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে সাহায্য করল। এটি দর্শনশাস্ত্রে প্র্যাক্সিস নামক একটি ভাব নিয়ে এলো, অর্থাৎ দর্শনশাস্ত্রের ধারণাগুলির দৈনন্দিন জীবনে সমস্যার সম্মুখীন হতে ব্যবহারিক উপযোগিতা থাকা অবশ্য প্রয়োজনীয়। মার্কসের এই উক্তির 3 দশক পর স্বামী বিবেকানন্দ স্বতন্ত্রভাবে একই ধরনের প্রশ্ন উত্থাপন করলেন ভারতবর্ষের নিপীড়িত দরিদ্র জনগণের উন্নতিকল্পে। তিনি প্রশ্ন তুললেন, বেদান্তের মূল নীতিগুলি যদি জীবনের দৈনন্দিন সমস্যার ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তবে কি মানুষ তাদের নিজ নিজ পেশায় সফল হবেন? শুধু তাই নয়, তাদের জীবনকেও
কি আরও অর্থপূর্ণ এবং পরিপূর্ণ করে তুলতে পারবেন? আজকাল অতিরিক্ত প্রতিযোগিতা, ভোগবাদ, ব্যতিব্যস্ততা ও দুশ্চিন্তার কারণে মানুষের জীবনে অত্যধিক মানসিক চাপের সৃষ্টি হয়েছে এবং অনেকেই উদ্বেগজনিত অসুখে কষ্ট পাচ্ছেন। বেদান্তের মূল তত্ত্বসমূহ মানুষের অন্তর্নিহিত দেবত্ব, পরমাত্মার সাথে জীবাত্মার অভিন্নতা প্রভৃতি কি পারবে মানুষকে নির্ভয়ে জীবনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে সক্ষম করতে? জীবনে মহৎ কিছু অর্জন করতে হলে সংগ্রাম, মানসিক চাপ ও উৎকণ্ঠার টানাপোড়েনের মধ্য দিয়ে মানুষকে প্রায়শই যেতে হয়। মানসিক চাপ ও যন্ত্রণায় ভেঙে না পড়ে সেই সবের প্রতিরোধ করাই আসল বিষয়। তা একমাত্র সম্ভব যদি আমাদের মধ্যে শক্তি থাকে। স্বামী বিবেকানন্দ তাই শক্তির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের আবশ্যক একমাত্র বল বা শক্তি। শক্তি এই পার্থিব দুর্ভোগের একমাত্র মহৌষধ। দরিদ্রগণ যখন ধনীগণের দ্বারা পদদলিত হয়, তখন শক্তি দরিদ্রদের একমাত্র ঔষধ। মূর্খ যখন বিদ্বানের দ্বারা উৎপীড়িত হয়, তখন এই শক্তি মূর্খের একমাত্র ঔষধ। উৎস: বাণী ও রচনা, 2য় খণ্ড, 2022, পৃষ্ঠা 165। আবার একটি অন্য প্রসঙ্গে স্বামীজি বলেছেন, অতএব উঠো, সাহসী হও, বীর্যবান হও, সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো। জানিয়া রাখো, তুমিই তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা। তুমি যে পরিমাণে শক্তি বা সহায়তা চাও, তাহা তোমার ভিতরেই রহিয়াছে। উৎস: বাণী ও রচনা, 2য় খণ্ড, পৃষ্ঠা 102। আর উপনিষদ সমূহ শক্তির বৃহৎ আকর। উপনিষদ যে শক্তি সঞ্চার করিতে সমর্থ, সেই শক্তি সমগ্র জগৎকে তেজস্বী করতে পারে। উৎস: বাণী ও রচনা, 5ম খণ্ড, 2022, পৃষ্ঠা 100। এই প্রসঙ্গে প্রাচীন ঋষি কনাদ, যিনি হিন্দু দর্শনশাস্ত্রে বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা এবং খ্রিস্টজন্মের 300 বছর আগে জীবিত ছিলেন বলে বিশ্বাস করা হয়, তিনি ধর্মের যে সংজ্ঞা দিয়েছেন তা হল, যার দ্বারা মানুষ পার্থিব সমৃদ্ধি অর্জন করেন ও মুক্তি লাভও করেন। ইয়াত অভ্যুদয় নিঃশ্রেয়স সিদ্ধি স ধর্ম। ধর্ম যে মানুষকে সমৃদ্ধি অর্জন করতে সক্ষম করে, এই বিষয়টি পরবর্তী শতাব্দীগুলিতে উপেক্ষিত হয়। স্বামী বিবেকানন্দ কনাদের প্রাচীন ধারণাকে পুনরুজ্জীবিত করলেন এবং তাকে আরও শক্তিশালী দার্শনিক ভিত্তি প্রদান করলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।